হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি ভাবলাম একটু ঘর দুয়ারটা একটু পরিষ্কার করি। আমার এই ভাঙাচোরা টিনের ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তুলি। তো ঘুমের থেকে উঠেই দেখছি ঘরটায় অনেক মাকড়সার জালও পড়ে গেছে, জায়গায় জায়গায় অনেক ধুলোবালি, যেহেতু এখন চারিদিকে ধুলোবালি, তো ঘরে অনেক জায়গায় ধুলোবালি জমে গেছে। তো এইগুলো কাজ সব সময় তো করা হয় না। তো আজকে ওই জন্য ঘুমের থেকে উঠে ঘরটাকে একটু সুন্দর করে সাজাতে লেগে পড়লাম। তো ভাবলাম সব পরিষ্কার করে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। তার জন্য প্রথমে ওপরে যেটা আমার সিলিং ছিল, সেই সিলিংটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। জায়গায় জায়গায় যেহেতু মাকড়সার জাল হয়েছিল, পরিষ্কার করে তারপরে ফটোগুলো একটু পরিষ্কার করে নিলাম। ফটোতে প্রচুর পরিমাণে ধুলো জমা হয়েছিল, তার জন্য ফটোগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে বিছানাটা উঠিয়ে এখন বিছানাটা এই যে ভালো করে ঝেড়েও নিলাম। আর সাথে বিছানার উপরেও দেখি অনেক, যেহেতু বিছানায় অনেক ডিজাইন করা থাকে, ডিজাইনের একদম ভিতরে অনেক ধুলো জমিয়ে থাকে, তার জন্য আমি এটাকেও ভালো করে মুছে নিলাম। তারপরে নিচের যেটা বিছানার অংশ আছে সেটাকেও আমি ভালো করে মুছে নেব। কি হয়, এগুলো কাজ তো সবসময় করা হয় না, তো যখন সুবিধা হয় তখনই এগুলো কাজ করা হয়, সময় পাওয়া যায়। তো তার জন্য আজকে ভাবলাম ঘুমের থেকে উঠে এই কাজটাই প্রথমে করি। তো তার জন্য তোমাদের সাথে এই ভ্লগটাই শেয়ার করতে শুরু করে দিলাম। বাইরে আরও অনেক কাজ আছে যেগুলো আজকে শেয়ার করব না। তো যেহেতু আজকে আমার ঘরটাকেই গোছাবো, তাই এই ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই ভাবলাম। তার জন্য আমার ক্যামেরা নিয়েও আমি রেডি হয়ে গেলাম, আর সাথে নিজের কাজটাও করা শুরু করে দিলাম। তো এক এক করে সব ঝেড়ে মুছে ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। জানো তো, অনেক প্রচণ্ড ধুলো হয়েছিল। তুমি 3 দিন 4 দিন পর পরও যদি ধুলো পরিষ্কার করা হয়, কি হয়, আবার ধুলো জমে যায়। তো আমার তো 3 দিন 4 দিন পর পর করা হয় না, যখন স্কুলটা বন্ধ থাকে। তো আজকে সকালে ভাবলাম স্কুলও বন্ধ আছে, তো ভাবলাম যে করেও নিই। এদিকে আমি দেখো আলনাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম আলনা গোছানোর সময়। যাই হোক, আলনা গোছানোর পরে তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে কিভাবে আমি আলনাটা গুছিয়েছিলাম। তারপরে দেখি সোফার কাভারেও অনেকটা ধুলো জমে গেছে। তো এগুলো ধুতেও লেগেছিল, কিন্তু আজকে ধুবো না, কয়েকদিন পরে ধুবো। তার জন্য ভাবলাম আজকে ঝেড়ে পরিষ্কার করে রেখে দিই, কারণ বাইরে অনেক কাজ আছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন আমার পুজোও করতে হবে, পুজোরও কাজ আছে। তো তার জন্য এগুলো আর কাজ বাড়াবো না, তার জন্য কোনো রকম এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো কি হয়, একদম জায়গায় জায়গায় নোংরা ধুলো জমে থাকে। তো এই দেখো আমার সোফাটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে সাইডে একটা আমার মেয়ের পড়ার টেবিল আছে, যদি সোফাটা ঝাড়া হয় সোফার সব ধুলো এই সাইডের পড়ার টেবিলে জমা হয়ে যায়। তো এই টেবিলটায় আমার মেয়ে পড়াশোনা করে। তোমাদেরকে দেখিয়েওছিলাম যে ও কীভাবে পড়াশোনা করে এই টেবিলে বসে। তো এই টেবিলটা অনেক ধুলো হয়ে গেছে। ও বেশিরভাগ বিছানায় পড়াশোনা করে, মাঝে সময়ে এই টেবিলে বসে, যখন ওর মন চায় তখন টেবিলটায় পড়াশোনা করে। তো আমার ওই সাইডের 3 সিটারের সোফাটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এদিকে যে দুটো সোফা আছে, যেহেতু গরিবের ঘর ওইভাবে সেট করতে পারি না, আমাদের বেডরুম থাকে না, ড্রেসিং রুম থাকে না, তো একটা ঘরেই সব থাকে। তো যেহেতু একটা গরিবের ছোট একটা টিনের ঘর, এটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতে হয়। যেখানে যেটা জায়গা হয় সেখানেই সেটা আমরা বসিয়ে দিই। আর 5টা মানুষের মতো সুন্দর করে আলাদা আলাদা রুমে, যে বসার রুম একটা, থাকার রুম একটা, সেভাবে হয়ে ওঠে না আমাদের। তার জন্য আমাদের একটাই রুমে আমরা বসি, থাকি, ঘুমাই, সবই করি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার এদিকে দেখো
এই দুটো সোফাও ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আমি পরিষ্কার করে নিলাম। তোমাদের বললামই যে আজকে এগুলা ধুবো না, যেহেতু সময় হবে না, বাইরে প্রচুর কাজ আছে। তো সকালবেলা বাসি কাজ আমার সারা হয়ে গেছে। বাসি কাজ ছেড়ে আমি ভাবলাম আজকে যেহেতু এগুলো পরিষ্কার করা হয় না এগুলো সব সময়, তার জন্য ভাবলাম যে না, আজকে এই কাজটা আগে করে নিই। তো ওর বাবা ডিউটি চলে গেছে, ওর বাবাকে টিফিন করে দিয়েছি। টিফিন খেয়ে আমরা সকালের খাবার খেয়ে সবার খাওয়া হয়ে গেছে, তার জন্য এখন ভাবলাম এটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে তারপরে আবার স্নান করে পুজো করতে যাব, কারণ এগুলো করতে করতে ঘরের যত ধুলোবালি আছে গায়ে পড়বে, তার জন্য সকালে স্নান করিনি। কারণ আমি আগের দিনই ভেবে রেখেছিলাম যে এগুলো পরিষ্কার করব, তো তার জন্য স্নান করা হয়নি। তাই আমি এগুলো পরিষ্কার করে আমি তারপরে স্নান করে পুজো করতে যাব। তারপরে তো আবার দুপুরে রান্না আছে, ওটাও করতে হবে। আর এই যে এই পুতুলগুলো আমার মেয়ের সামনে তো নিচে নামানোই যায় না, যখনই দেখবে এগুলো লাগে আর নিতে নিতে এগুলো ছিঁড়েও ফেলে। তো তার জন্য এগুলো আমি এখানেই উপরে রেখে দেই, যাতে ও ধরতেও পারে না। তো যেহেতু ছিঁড়ে ফেলার ভয় থাকে, তার জন্য উপরে রাখি। আর উপরে থাকলে ও মানে নিতেও পারে না, আর চাইলেও আমি দেই না যখন সামনে থাকি তখন। আর না হলে ঘরের ভিতরে ঢুকেই এগুলো নিজে হাতে বের করে নেবে। এগুলো আগে আমি না আলমারিতে রাখতাম, তো এখন ভাবি আলমারি কি রাখবো, এখানে উপরে রেখে দেই, ও ধরতেও পারবে না, জিনিসগুলো ইয়ে থাকবে। কিন্তু এখানে রাখার জন্য এখানে প্রচণ্ড ধুলো জমা হয়ে থাকে, যেহেতু বাইরে রাখা হয়, তার জন্য এগুলোকে সবগুলোই পলিথিন থেকে আমি বের করিনি, পলিথিনের ভিতরেই ঢুকিয়ে রেখেছি। তারপরে দেখো উপরে আমার একটা গাছ ছিল, এখন দেখি গাছের পাতাগুলোতেও প্রচুর পরিমাণে ধুলো জমা হয়েছে। তো কী করলাম, গাছটার পাতাগুলোকে আমি একটু কাপড় দিয়ে মুছে দিলাম, যাতে ধুলোগুলো সব চলে যায়। তো এইগুলো হচ্ছে দেখার সৌন্দর্যর গাছ। তো ওর বাবা এনেছিল, বললো এটা রেখে দাও, দেখতে ভালো লাগবে, তার জন্য এটা এইভাবে রেখে, এই যে দেখো এইভাবে রেখে আমি উপরে রেখে দিই। তো তারপরে আমার সব ঝাড়া মোছা হয়ে গেছে, এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ একদম সোফার নিচ টিচে অনেক ধুলো জমেছে, আর যেগুলো মাকড়সার জাল ভেঙেছি সেগুলো নিচে অনেক পড়েছে। তার জন্য আমি এটাকে ঘরটাকে ভালো করে সুন্দর করে আগেও একবার ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এই যে এখন আবার আরেকবার ঝাড় দিয়ে নিলাম। তারপরে ঘরটাকে মুছে নিলাম, যেহেতু ধুলোগুলো আমার ঘরে জমা হয়েছিল। তারপর ঘরটাকে মুছে নিলাম, মুছে নিয়ে এখন কালকে রাত্রে কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে এখন আমি স্নান করব, স্নান করে পুজো সারবো আর দুপুরে রান্না করব। ওই মেয়েকেও স্নান করানো আছে, খাওয়ানো আছে, ঘুম পাড়ানো আছে, এই করতে করতে আমার 12টা বেজে গেছে। তো এখন আমি এই ব্লগটা শেষ করলাম, সবাইকে টাটা।